প্রিয় দেশবাসী, সম্প্রতি ঢাকার রাস্তায় শৃঙ্খলা ফেরাতে কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গায় এআই ক্যামেরা অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরা বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তো আমরা অনেকে আছি আগে ট্রাফিক পুলিশের দোষ দিতাম যে ট্রাফিক পুলিশ হুদাই বাইকারদেরকে হেনস্থা করে অথবা হয়রানি করে। তো এখন আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দেওয়া। আর দেখুন আমরা কতটুকু সচেতন হলে আমার ভিডিওর উপরে অথবা আমার বুকের মধ্যে একটা নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিটা তার নাম্বার প্লেটে এই এআই ক্যামেরার হাত থেকে বাঁচার জন্য সে তার যে ডিজিটাল নাম্বারটা আছে সেটার উপরে একটা সাদা কস্টেপ মেরে তারপর রাস্তায় চালাচ্ছে। তো এখন বলতে পারেন আমরা আসলে কতটুকু সচেতন হতে পেরেছি, আমরা আসলে কতটা সচেতন মানুষ হিসাবে বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। দেখুন আপনি আসলে ফাঁকি দিবেন, সবসময় ফাঁকি দিবেন। আপনাকে ট্রাফিক পুলিশ ধরলে হয়তো সবসময় বলতেন যে আপনাকে হয়রানি করা হচ্ছে, আপনাকে বিরক্ত করা হচ্ছে, আপনার কাগজপত্র সব ঠিক আছে কিন্তু আপনাকে মামলা দেওয়া হচ্ছে। এখন আপনি কি করলেন? আপনি ভুল করলে যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এআই ক্যামেরা ধরে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে আপনার বিরুদ্ধে ডিজিটাল মামলা দিবে, সেটা থেকে বাঁচতে আপনি আপনার নাম্বার প্লেটের উপরে সাদা একটা ছোট্ট কাগজ বসিয়ে দিয়েছেন। তাহলে ভাবেন আপনি কতটুকু নিজে অপরাধ করবেন বিদায়, নিজে ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাবেন বিদায় আপনি এই কাজটা করেছেন। কিন্তু এই কাজটা আপনার জন্য কি কতটুকু ভুল, এটা কি এআই ক্যামেরা ধরতে পারবেন না? আপনি ভাবছেন অবশ্যই ধরতে পারবে। এটা আপনি ভুল ভাবনার ভিতরে আছেন। আপনাদের প্রত্যেকেরই বাইকের ডিজিটাল নাম্বার প্লেটে ছোট্ট একটা দেখবেন নাম্বারের উপরে অথবা লেখাটার নিচে ছোট্ট একটা ডিভাইস থাকে, 2 ইঞ্চির মতো একটা ছোট্ট ডিভাইস থাকে। এইটার কাজ হচ্ছে এটা একটা আরএফআই মেশিন, অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান। অর্থাৎ এটা থেকে যে রেডিও ফ্রিকোয়েন্সিটা বের হবে, এই ফ্রিকোয়েন্সির মাধ্যমে এআই ক্যামেরা আপনার নাম্বার প্লেটটি শনাক্ত করতে পারবে। সুতরাং ভাবতেছেন আপনিই চালাক? এই ডিজিটাল যুগে, এই অত্যাধুনিক যুগে আপনিই চালাক? এগুলা বাদ দেন, এগুলা হতে বিরত থাকেন। আমি আপনাদেরকে এতটুকুই বলতেছি যে আপনি এই স্টিকারটুকু লাগানোর কারণে যদি এআই ক্যামেরা আপনাকে ডাবল মামলা দিয়ে দেয়, তখন কিন্তু আপনি কাউকে দোষ দিতে পারবেন না। সুতরাং সচেতন থাকবেন, আর সচেতনতা বাড়াতে এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।